আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে ৯৭তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো জি না, মনে হয় সবকিছু বিশ্বাস করেছি। বেনিয়ামিনকে বাইরে নিয়ে যাও। আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন। তারা যেহেতু নিরাশ হয়েছে, তারা যা ইচ্ছে তাই করতে পারে। মেনিসাবু, তাদেরকে ভেতরে নিয়ে এসো। কেনানের রীতি ও আইন অনুযায়ী চোরকে তো গোলাম হিসেবে রেখে দেয়া যায়। তোমরা তো নিজের মুখেই তা বলেছ। আজিজে মিশর, আপনার অসংখ্য গোলাম ও বান্দা রয়েছে। দয়া করে যদি বেনিয়ামিনকে ফেরত দিতেন। অপরাধী যদি শাস্তি না পায় তাহলে বারবার অপরাধ করবে। হে আজিজে মিশর, আমাদের পিতা বৃদ্ধ জীবনের শেষে উপনীত হয়েছেন। বেনিয়ামিনের বিচ্ছেদ ওনার সহ্য হবে না। আমাদের পিতার কথা ভেবে হলেও দয়া করুন। আমার মহব্বতের ফল কি এটাই ছিল? তোমার ভাইয়ের অবশ্যই শাস্তি পাওয়া উচিত হবে। শুধুমাত্র তোমাদের দিকে চেয়ে আমি এতটুকু আদেশ দেব যাতে দৌড়া মারা না হয়। আমাদের ভেতর থেকে একজনকে আপনি গোলাম হিসেবে রাখুন। আমাকেই না হয় রাখুন আপনি গোলাম হিসেবে। শুধু বেনিয়ামিনকে আপনি আজাদ করে দিন। তাকে আব্বাজানের কাছে যেতে দিন। নিঃসন্দেহে আপনার মহানুভবতে দিয়ে আমাদের কাজটি আঞ্জাম দেবেন। তোমরা পয়গম্বরের পুত্রগণ আজিজে মিশরের কাছে কি চাইছো? আপনার গোলাম দরকার। আমাদের মধ্যে যে কেউ এটা হতে পারে। আমার গোলামের কি দরকার? খোদা তাআলার কাছে পানা চাইছি। আমি আমার নিজের জিনিস বেনিয়ামিনের কাছে পেয়েছি। এখন তার জায়গায় অন্য কাউকে শাস্তি দেব? এর ফলে তো আমি জুলুমকারী হিসেবে পরিচিত হব। অপরাধী অবশ্যই আনুগত্য পোষণ ও তওবা করবে, নতুবা আমি তাকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব। তোমাদের ভাই এখনো অনুতপ্ত হয়নি, অতএব অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এটা তো তেমন কিছুই নয়, ও তো তওবা করতেই পারে। আসলে কি তেমন কিছুই নয়? তওবা কি খুব সহজেই করা যায়? কিন্তু আমি একদল লোকের কথা শুনেছি, তারা মারাত্মক অপরাধ করেছে কিন্তু এখনো তওবা করেনি। যথেষ্ট হয়েছে, এবার বন্ধ কর। যদি কোনরূপ ঝামেলা করো এখান থেকে জিন্দা ফিরতে পারবে না। এখান থেকে চলে যাও, যাও। আমরা আব্বাজানের কাছে শপথ করেছি, খোদাকে হাজির নাজির জেনে চুক্তিবদ্ধ হয়েছি যে বেনিয়ামিনকে নিজেদের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাব। এখন কিভাবে বেনিয়ামিনকে ছাড়া ফিরে যাব? বিশেষ করে ইউসুফের তিক্ত অভিজ্ঞতা তো আব্বাজানের স্মরণই আছে। তাকে কি বোঝানো সম্ভব যে বেনিয়ামিন চুরি করেছে এবং আজিজে মিশর তাকে গোলাম হিসেবে গ্রহণ করেছে? ওই সময় জওয়ান ছিলাম, আব্বাজান ও ইউসুফের প্রতি যে কুৎসিত জুলুম করেছি বুঝতে পারিনি। এখন যেহেতু বেনিয়ামিনকে হারিয়েছি এবং শূন্য হাতে আব্বাজানের কাছে ফিরে যাচ্ছি, বুঝতে পারছি কত বড় জুলুমই না করেছি আব্বাজানের সঙ্গে।
কি হলো লাভি? বেনিয়ামিনকে ছাড়লো না? তোমরা তো বলেছিলে আজিজে মিশর বড় মনের মানুষ, অভিজাত শ্রেণীর মানুষ। এখন কি হলো? জানি না, জানি না, সব কিছু একেবারে পাল্টে গিয়েছে। আসলে সে আগের দেখা ইউজারশিপ ছিল না। তাহলে এখন কি করবে? আমরা কি তোমাদের জন্য অপেক্ষা করব, নাকি তোমরা আমাদের সঙ্গে ফিরে যাবে? আমি যাব না, মানে আমি তোমাদের সঙ্গে ক্যানানে ফিরে যেতে পারবো না। আব্বাজান অনুমতি দেওয়া না পর্যন্ত আমি ক্যানানে ফিরে যাব না। তোমরা যাও, কাফেলা তোমাদের জন্য অপেক্ষা করছে। আমরা বেনিয়ামিনকে নিয়ে যেতে পারছি না। এখন তুই যদি না যাস তো আব্বাজানকে কি ব্যাখ্যা দেবো? আব্বাজানকে বলবে লাবির ফিরে যাওয়ার মতো মুখ নেই, মিশরেই থাকবে। লাবি হয় তার ভাই বেনিয়ামিনকে নিয়ে ফিরবে, নয়তো তেবসে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত না সে লজ্জায় মারা যায়। লাবি, চলে যাও, তোমাদের পরিবার পরিজন অপেক্ষায় রয়েছে, তারা ক্ষুধার্ত। চলে যাও। যদি আমরা মিশরে ফিরে আসি তোকে কিভাবে পাবো? গোলাম বিক্রেতাদের সরাই খানের কাছে পরস্পরে দেখা হবে। চলে যাও। চলো যাই, চলো যাই। চলো। আমি আব্বাজানের জন্য চিন্তিত। সে তো তোমার বিচ্ছেদই সহ্য করতে পারছে না, এখন আবার আমার বিচ্ছেদ কিভাবে সহ্য করবে? এমন কিছুই করছি যাতে আমাদেরকে খোদা তাআলা তার কাছে ফিরিয়ে দেয়। এইভাবে? তুমি তো আমাকেও তার কাছ থেকে কেড়ে নিলে। চিন্তা করিস না, খোদা তাআলা দ্রুতই আমাদেরকে তার কাছে ফিরিয়ে দেবে। কিন্তু আমি নিশ্চিত যে আমাদের দুজনের বিরহ আব্বাজান সহ্য করতে পারবেন না। যদি আব্বাজান চান তো তাহলে আমাদের দুজনকেই তিনি পেতে পারেন। কিভাবে? তোর কি স্মরণে আছে যে গতকালকে আমি আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম খালিকের ঘটনা বলেছিলাম? হ্যাঁ, আমাদের চাচা হজরত ইসমাইলকে কোরবানি দেওয়ার ঘটনা। আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম যদি ইসমাইলকে কোরবান না করত তাহলে তাকে ফেরত পেত না। সে দিল থেকে ইসমাইলকে কোরবানি করেছিল, তাই তাকে ফেরত পেয়েছে। কিন্তু আমাদের আব্বাজান এখনো তার ইসমাইলদেরকে কোরবান করেননি। তার মানে এই কারণেই খোদা তাআলা তোমার আর আব্বাজানের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছেন এবং তোমাদের মধ্যে মিলন ঘটাননি। ঠিক এই কারণেই যতবার চেয়েছি আব্বাজানকে খবর দেব, কিন্তু খোদা তাআলা বাধা দিয়েছে। তাহলে আশা করা যায় যে এবার বিরহ বিচ্ছেদের অবসান ঘটবে। আমার তাতে কোনো সন্দেহ নেই। আব্বাজান যখন আমাদের দুজনকে হারাবে তখন আবার ফিরে পাবে। চিন্তা করিস না, অতি দ্রুতই আব্বাজানের সঙ্গে মোলাকাত হবে। তুমি অত্যন্ত মেহেরবান এবং ভালো মানুষ, একজন কামেল ইনসান ও দয়া মহব্বতের দরিয়া স্বয়ং ইউসুফ। তুমি আমাকে ভালো বললে? ভালো তো সেই মানুষ যার কাছে স্বেচ্ছায় সকল মানুষ গোলামি বরণ করেছে, ওয়াসেনেত নয়। আমি ছোটবেলা থেকে ইউসুফকে লালন পালন করেছি। তার বিশাল মন এবং দয়ালু হৃদয়ের কথা ভালোভাবেই জানি। আমার প্রতি সে যতটাই অবজ্ঞা করত, আমি তাকে ঠিক ততটাই ভালোবাসতাম। গোলামদেরকেও সে অসম্ভব ভালোবাসত। তোমার প্রতি ইউসুফের আগ্রহের কথা কি তুমি জানো? আমাকে সে কিছু বলেনি, কিন্তু আমি তার দৃষ্টিতে বুঝতে পেরেছি। এই মহব্বতের জবাব কিভাবে দেবে? জানি না। যদি পূর্বে সেই আবেগ উচ্ছ্বাস থাকতো তাহলে বলতে পারতাম, কিন্তু এখন তো এক খোদার প্রেমে মশগুল আছি। জানি না কি করব। ইউসুফ খোদার নবী, তার দয়া মহব্বত নফসের কামনা বাসনা নয়। সে পরওয়ারদিগারের আদেশ ছাড়া কোনো কাজই আঞ্জাম দেয় না। তার মানে আমার প্রতি তার মহব্বতের প্রকাশ খোদা তাআলার ফরমানে হয়েছে। তোমার পূর্বের চেহারা ও অন্ধত্ব থাকা অবস্থায় খোদা তাআলা তোমাকে বিবাহ করার আদেশ দিয়েছিলেন। ভুলে যেও না, খোদার নবীর ফরমান পালন করা আমার জন্য ওয়াজিব। আমি কোনো ফরমান শুনতে চাইনি, মহব্বতও দেখতে চাইনি।
জানি না সে যদি মোহব্বত প্রকাশ করে তাহলে কি করব, আসলেই জানি না। আমার মাবুদের ইশক ছাড়া অন্য কোনো ইশক আমার কলবে স্থান দিতে পারবো কিনা জানি না। প্রকৃতপক্ষে খোদা তাআলার মহব্বতের সুগন্ধি ইনসানের উপর প্রভাবিত হয় না। সতর্ক থেকো, এই সুগন্ধির পথ থেকে বিচ্ছিন্ন হও না। খোদা তাআলার মহব্বতের সুগন্ধি সবসময় ইনসানের উপর দিয়ে প্রবাহিত হয় না। সতর্ক থেকো, এই সুগন্ধির পথ যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। আসছে আসছে আসছে, কাফেলারা আসছে। তারা এসেছে। তারা এসেছে, এসেছে, কাফেলারা এসেছে। হায় আফসোস, রাস্তাও কত দ্রুত শেষ হয়ে গেল। এখন আব্বাজানকে কি বলবো? সালাম আব্বাজান, সালাম আব্বাজান, সালাম চাচাজান। বেনিয়ামিন চাচা কোথায়? তোর আব্বাজান বেনিয়ামিন কোথায়? আচ্ছা, তোর আব্বাজানও তো নেই। ইয়াহুদা চাচা, আমার আব্বাজান লাভি কোথায়? চিন্তা করো না, কিছুই ঘটেনি, তারা সহি সালামতেই আছে। চলো বাচ্চারা। তোমরা চুপ কেন? তোমরা কথা বলছো না কেন? লাভি কোথায়? কথা বলছো না কেন তোমরা? বেনিয়ামিনের কি হয়েছে? তার উপরে কি মুসিবত নেমে এসেছে? তোমরা আমার উপর কি মুসিবত নিয়ে আসলে? আমার বেনিয়ামিন ও লাভি কোথায়?
তোমরা সফরে গেলেই কেন একটা না একটা মুসিবত নিয়ে ফেরো কেন কেন? চিন্তা করবেন না আব্বাজান, খারাপ কিছুই ঘটেনি। বেনিয়ামিন ও লাভি তারা দুজনে জীবিত ও সহি সালামতই আছেন। শুধুমাত্র একটি খারাপ ঘটনা ঘটেছে যা আমাদের মতো আপনারও বিশ্বাস হবে না। যদি তারা সহি সালামতে থাকে তবে কেন তোমাদের সঙ্গে আসলো না? কেননা বেনিয়ামিন আজিজে মিশরের গোলাম হয়েছে। আপনার পুত্র চুরি করেছে এবং শাস্তি হিসেবে আজিজে মিশর তাকে গোলাম হিসেবে রেখে দিয়েছে। তখন তো ভাই বলে অনুনয় বিনয় করে সঙ্গে করে নিয়ে গেলে, আর এখন চুরির তকমা দিয়ে বলছো আমার পুত্র। আয় আফসোস, তোমরা কতটা নোংরা ও নাপাক, নিজের ভাইকে চুরির অপবাদ দিচ্ছ। আব্বাজান, আমরা শুধু হাকিকতটা বলছি। কাফেলারা সকলেই তার চুরির সাক্ষী ছিল। চুরির মাল বেনিয়ামিনের বস্তার মধ্য থেকেই পাওয়া গিয়েছে। এটা মিথ্যা। বেনিয়ামিন চোর নয়। এটা বেনিয়ামিনের প্রতি নাজায়েজ কথাবার্তা। আমরা যদি নিজেদের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না, কিন্তু দুর্ভাগ্যবশত হাকিকত রয়েছে। না 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 না, আসলে তোমরা জানো না, কিন্তু তার ভাইয়েরা ঠিকই জানে বেনিয়ামিন চোর না। বেনিয়ামিনকে আমি পেলে পুষে বড় করেছি, সে চোর হতে পারে না। লাবিকে কি করেছো? সেও কি চুরি করেছে? তাকে কেন আনুনি? লাবি লজ্জায় মুখ দেখাতে চায়নি। বেনিয়ামিনকে ছাড়া সে ক্যানানে ফিরবে না। সে বাধ্য হয়ে মিশরে থেকেছে। এগুলো সব তোমাদের বানানো কথাবার্তা। এগুলো তোমরা সবাই মিলে বানিয়েছো। বেনিয়ামিন সম্পর্কে যে কথা বলছো তার মধ্যে কোনো হাকিকত নেই। প্রকৃত ঘটনা খোদাই ভালো জানেন, কিন্তু বাস্তবে আমরা যা দেখেছি তা হলো আজিজে মিশরের সোনার পেয়ালাটি বেনিয়ামিনের বস্তার মধ্য থেকেই পাওয়া গিয়েছে। তোমরা বেনিয়ামিনকে তো জোর করে গম আনতে নিয়ে গিয়েছিলে, খোদা তাআলাকে হাজির নাজির মেনে শপথ করেছিলে। এটাই কি তোমাদের বিশ্বস্ততা? আমি কোথায় গেলে তোমাদের থেকে রক্ষা পাবো? আয় আফসোস, আমার পুত্র বেনিয়ামিন ও লাবি, আমার পুত্র কেন বৃদ্ধ পিতাকে একা রেখে গেলি? এখন এই বিচ্ছেদ আমি কি করে সইব? দেখছিস না তোদের বিচ্ছেদে আমার সিনা ফেটে যাচ্ছে, চক্ষু দিয়ে অবিরাম অশ্রু ঝরছে। আপনার কয়জনের জন্য কান্না করব? কাকে আমি আদর করব? আমার প্রিয় বাচ্চাদের, আমার ইউসুফ। আপনি তো কান্না করতে করতে নিজেকে শেষ করে দিচ্ছেন আব্বাজান। কান্না বন্ধ করুন, বন্ধ করুন আব্বাজান, বন্ধ করুন আব্বাজান। এতবার ইউসুফ ইউসুফ করে কেঁদে কেঁদে নিজে যাতনা বাড়িয়েই চলেছেন। আপনার খোদার দোহাই লাগে বন্ধ করুন। আপনার চোখ অতি দুর্বল, অন্ধ হয়ে যাবেন। ওহে আমার কেনার রূপী ইউসুফ, যখন তুই এসেছিলি আমার জিন্দেগির অন্ধকার কুঠুরি, আমার বিষাদগ্রস্ত গৃহরূপী কলব আলোকিত হয়েছিল। তোর জন্য হৃদয় বিগলিত ছিল। তোর বিচ্ছেদের ব্যথা, তার মধ্যে আমার বেনিয়ামিন ও লাবির বিচ্ছেদ বাড়িয়ে দিলি। আমার কলবে আগুন জ্বলছে, জিন্দেগির অন্ধকার থেকে অন্ধকার হয়ে গিয়েছে। ওহে প্রিয় বাছাধর, তোরাও কি আমার ন্যায় বিরহ বিচ্ছেদে জ্বলে পুড়ে মর? অন্ধকার রজনীগুলো মাটিকে বালিশ বানিয়ে কাঁদছে, অশ্রুগুলো কি ধুলোয় মিশে কাদা মাটি বানিয়ে ফেলেছি। 30 বছরেরও বেশি সময় ধরে এই খানদানের উপর বিষাদের কালো ছায়া পড়ে আছে।
মনে হচ্ছে এটি আর শেষ হবে না। আমি কি জানতাম এরকম কিছু হবে? তোমরা তো বলেছিলে আজিজে মিশর অত্যন্ত মেহেরবান এবং দানশীল, তাহলে কেন এমন হলো? জানি না, সব কিছু ঠিকঠাক মতোই হচ্ছিল। আমরা গম নিয়ে ক্যানানের দিকে ফিরে আসছিলাম, কিন্তু বেনিয়ামিনের চুরি সব কিছু শেষ করে দিল। বেনিয়ামিন চোর নয়, এটা সবাই ভালো করেই জানেন। আমার মাথায় কিছুই আসছে না। মা, আমার চাচারা কি সত্যি বলছে আমার বাবা কি চুরি করেছে? তোমার বাবা চোর না, জানি না তার উপরে কি বালা মুসিবত নেমে এসেছে। এই অপমান অপবাদ দিয়ে নিজেদের গুনাহ ঢাকার চেষ্টা করছে। কিন্তু সবাই তো দেখেছে আমার আব্বাজানের বস্তার মধ্যেই পেয়ালা পাওয়া গেছে। তারা সকলেই ভুল করেছে। একই মাটিতে আপনি এক একটা ফলের এক একটা স্বাদ পাবেন, এক একটা ফলের রং এক এক রকম পাবেন। এই জন্য যখন আমি পাপ ছাড়তে পারবো না, তখন যদি আমি রিজিক যদি বন্ধ করতে পারি, তাহলে মনে করব যে পৃথিবীর ভিতরে যে রিজিকটাই হাত দেব, এটা মানুষের কোনো রিজিক নয়, এটা সব রব্বুল আলামিন দিয়েছে। তাহলে পাপ ছেড়ে দেওয়া সম্ভব হবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তোমাকে যদি পাপ থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই আল্লাহর দেওয়া জায়গায় তুমি থাকবে না। তুমি অবশ্যই আল্লাহর দেওয়া জায়গায় থাকবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি আমার হুকুম তোমার মানতে অসুবিধা হয়, কষ্ট হয়, তাহলে আমার এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাও। যেমন এলাকার কোন চোর ডাকাত চেয়ারম্যান মেম্বারের কথা যদি না শুনে, বলে পরবর্তীতে তুমি যদি চুরি করো, ডাকাতি করো, এই অপরাধটি আর করো, এলাকায় তোমার আর জায়গা হবে না, এই গ্রামে আর জায়গা হবে না, এই এলাকা তোমাকে ছাড়তে হবে। শাসন করার জন্য বলে কিনা? কোন সন্তান মা বাপের কথা যদি না শোনে, তখন মা বাপ বলে, তুমি যদি আমার কথা মতো না চলো, তাহলে আমার বাড়ি তোমাকে ছাড়তে হবে। কোন স্টুডেন্ট যদি শিক্ষকদের কথা না শোনে, শিক্ষকরা বলে, যদি আমাদের নিয়ম নীতি, আমাদের রুটিন যদি তুমি ফলো না করো, তাহলে আগামীকাল থেকে প্রতিষ্ঠানে আসবে না, আসলে তোমাকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে। ঠিক রব্বুল আলামিন এই কথাই এখানে বলেছেন, আল্লাহর দেওয়া জায়গায় তুমি থাকবে না। তোমাকে যদি পাপ করতে হয়, তাহলে আল্লাহর জমিন ছেড়ে দিয়ে অন্য কোন জায়গায় তোমাকে যেতে হবে। এই কথার গভীরে এটাই বোঝাচ্ছে, আপনি যেখানেই যাবেন, পৃথিবীর যেই প্রান্তে যাবেন, পাহাড়ে যাবেন, পর্বতে যাবেন, নদী নালায় যাবেন, সাগরে যাবেন, গাছে যাবেন, ডালে যাবেন, বাতাসে যাবেন, যেই জগতে যাবেন, পৃথিবীর যেই জায়গায় যাবেন, সেটা সব কার? সবাই বলেন কার? এই জন্য যাদের পাপ ছাড়া সম্ভব হচ্ছে না, তাদের ব্যাপারে ইব্রাহিম আদহাম বলেছেন যে তোমরা অবশ্যই আল্লাহ তাআলার জমিন ছেড়ে অন্য জায়গায় যে তোমাদেরকে পাপ করতে হবে। তুমি মনের মধ্যে যদি এটা নিতে পারো যে এই পাপ যে আমি করতেছি, কার জমিনে দাঁড়িয়ে পাপ করতেছি, অবশ্যই এগুলি রেকর্ড হচ্ছে, এগুলি প্রমাণ করতেছেন মহান রব্বুল আলামিন। সুতরাং এই জমিনে আমাকে দাঁড়িয়ে পাপ করা যাবে না। অন্য কোন গোপন ভাবে অন্য কোন জায়গায়, অন্য কোন জমিনে যদি পাপ করা সম্ভব হয়, সেখানে চলে যেতে হবে। এই কল্পনা, এই চিন্তা যদি আমরা করতে পারি, তাহলে আপনার আমার দ্বারা পাপ কাজ ছেড়ে দেওয়া সম্ভব, নইলে সম্ভব নয়। নাম্বার 3, ইব্রাহিম বিন আদহাম তিনি বলেছেন, তোমার পাপ আল্লাহ যেন না দেখে। তুমি যখন পাপ করবে, তখন এইটা তোমাকে ভাবতে হবে, আমার পাপ আল্লাহ যেন না দেখে, কারণ আল্লাহ যদি দেখে তাহলে অবশ্যই কি শাস্তি আছে কিনা? আছে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষের অন্তরের মধ্যে কি কল্পনা হয়, কি লুকোচুরি হয়,
চশমার উপর দিয়ে মানুষ কি দেখে, কি কল্পনা করে। রাস্তা দিয়ে যখন কোনো নারী পুরুষ চলে